আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ছমাস, বছর বা তার চেয়ে বেশি সময় ধরেও যদি কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে চান, তাহলে আমার এই পদ্ধতিটি প্লিজ ফলো করুন। প্রথমে কাঁচামরিচগুলো এভাবে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর এক এক করে সব কাঁচামরিচগুলোর বোটা এভাবে ছড়িয়ে নিলাম। বোটা ছড়িয়ে নেওয়ার পর মরিচগুলোকে কিছুক্ষণ বাতাসে শুকিয়ে নিলাম। এরপর হালকা গরম প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি কাঁচামরিচগুলো ঢেলে দিলাম এবং অল্প আছে কাঁচামরিচগুলোকে হালকা করে ভাজি করে নিলাম। অল্প আঁচ দিয়ে ভাজি করে নিতে হবে, যাতে করে মরিচগুলো না পুড়ে যায় বা ভাজি না হয়ে যায়। তেল দিয়ে ভাজি করলে কাঁচামরিচের কালার এরকমই খুব সুন্দর গ্রিন থাকবে এবং মরিচটাও শক্ত থাকবে। কিন্তু পানি দিয়ে ভাপ দিলে এর কালার নষ্ট হয়ে যায় এবং মরিচটাও নরম হয়ে যায়, তাই আমি তেল দিয়েই ভাজি করে নিলাম। দীর্ঘদিন সংরক্ষণের জন্য মরিচগুলো এভাবে ভাজি করে নিতে হবে। আর এভাবে ভাজি করে নিলে মরিচগুলো গন্ধ হবে না বা কোনো রকম মরিচ থেকে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে না, তাই এভাবে হালকা ভাজি দিয়ে নিলাম। মরিচ ভাজি করার পুটপুট একটা শব্দ হচ্ছে, তার মানে মরিচ আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো তুলে ফেলবো এবং বাতাসে ঠান্ডা করে নেব। মরিচগুলো বাতাসে ঠান্ডা করে নেওয়ার পর মরিচের সাথে লেগে থাকা তেল আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। মরিচগুলো বাতাসে ঠান্ডা হওয়ার পর এভাবে টিস্যু পেপার দিয়ে মরিচের সাথে লেগে থাকা তেলগুলো মুছে নিলাম। এবং এভাবে টিস্যু পেপারের সাথে ভালোভাবে মুছে তেলগুলো ছাড়িয়ে নিলাম। দেখুন, খুব সুন্দরভাবেই মরিচের সাথে লেগে থাকা তেলগুলো টিস্যু পেপারের সাথে উঠে আসছে। দেখুন, এবার মরিচগুলো ঠান্ডা হয়ে গেল। এখন আমি বক্সের মধ্যে একটা টিস্যু পেপার ভরে নেব। এভাবে টিস্যু পেপারটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এরপর মরিচগুলো সুন্দরভাবে এরকম বসিয়ে বসিয়ে দিতে হবে। মরিচগুলো এরকম করে সুন্দরভাবে বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, মরিচগুলো খুব সুন্দর চিকচিক করছে এবং কালারটাও খুব সুন্দর আছে। তো এখন আমি মরিচগুলোর উপরে একটা টিস্যু পেপার ভাঁজ করে এভাবে দিয়ে দিব, যাতে করে ডিপ ফ্রিজে রাখলে যখন প্রথম মরিচটা রাখা হয় তখন একটা ঘাম দেয়, সেই ঘামটা যেন
টিস্যু পেপারে লাগে, মরিচের মধ্যে যেন না লাগে, তার জন্য আমি এই টিস্যু পেপারটা দিয়ে দিলাম। এখন মুখ বন্ধ করে এভাবে আমি ডিপে রেখে দেব। ডিপে রাখার পর টিস্যু পেপার যখন ঘামে ভিজে যাবে তখন টিস্যু পেপার সরিয়ে নিতে হবে। টিস্যু পেপারের আর দরকার হবে না পরে। প্রথম পদ্ধতিতে মরিচ সংরক্ষণ করা দেখানোর পর এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে মরিচ সংরক্ষণ করা দেখাচ্ছি। এবার ধুয়ে শুকিয়ে নেওয়া বোটা ফেলানো কাঁচামরিচগুলো ব্লেন্ডার পটে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মিহি করেই ব্লেন্ড হয়েছে। এবার মিহি করা কাঁচামরিচের পেস্ট 1 চামচ পরিমাণ বা 1.5 চামচ পরিমাণ সাজগুলোতে ভরে সাজিয়ে নিলাম। সম্পূর্ণ সাজ ভরা হয়ে গেলে এরপর সাজগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। 3 থেকে 4 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে আবার এগুলো বের করব। তো এভাবে আমি ডিপে রেখে দিলাম। 3 থেকে 4 ঘন্টা পার হয়ে গেল। এখন আমি সাজগুলো বের করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, কি সুন্দরভাবে শক্ত হয়ে আটকে গেছে। শক্ত হয়ে গেছে সবগুলো, খুব সুন্দর ছাঁচে, দেখেন কি সুন্দর ছাঁচের দাগ। মাশাআল্লাহ, সবগুলো সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। তো এভাবে ছাঁচ থেকে আমি সবগুলো বের করে নিলাম। এগুলো 1 চামচ পরিমাণ এবং 1.5 চামচ পরিমাণের ছাঁচগুলো থেকে এবার বের করছি। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম শক্ত হয়ে গেছে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার নোটিফিকেশন পেতে বা আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এভাবে ছাঁচ থেকে সব গোটাগুলো বের করে নিলাম। মাশাআল্লাহ, ছাঁচের দাগ কেটে আছে, খুব সুন্দর ডিজাইন হয়েছে। দেখতে যেমন সুন্দর তেমন ঝরঝরেও হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। দেখুন মাশাআল্লাহ, কম সময় বা বেশি সময় এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যতদিন ইচ্ছা ততদিন রেখেই খাওয়া যাবে। সকলের প্রতি শুভ কামনা রইল, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।